দারাজের অবস্থা। এখানে 9টার থেকে 3:30 লেখা। দারাজের গুলশানের ব্রাঞ্চে আসলাম 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা, এখানে লেখা আছে। আর উনি 10টার সময় আসছে, আমার বলতেছে তার নাকি এই পার্সেল খুলতে 10:40 পর্যন্ত সময় লাগবে। সো রোজা রমজানের মাস, এখনো মানুষের সাথে এরকম ভোগান্তি, কি বলবো, পুরা হতাশ আসলে বাংলাদেশের এরকম সিস্টেম দেখে পুরা হতাশ হয়ে গেছে। 9টা থেকে 3:30 পর্যন্ত এই সময়টা এখানে উল্লেখ করা, কিন্তু দারাজের অফিসে আবার 10টার থেকে 3টা পর্যন্ত। ঠিক আছে, ওরা আমাদেরকে মেসেজ পাঠাইতেছে এক টাইম, আবার অফিসে এসে দেখি আরেক টাইম। ওনাদের যে কর্মী, এখানে আসার পরে ওনার সাথে কথা বলতে চাইলাম, উনি খুব বিরক্ত, উনি কথা বলতে রাজি না। উনি বলে আমি কিছু জানি না এবং উনি কিছু বলতে পারবে না। ওনার সাথে সুন্দরভাবেই কথা বলতেছি, কিন্তু উনি কথা বলবে না সুন্দরভাবে। উনি পুরো কথাটা মানে শুনতেও রাজি না, আর উল্টা আমাকে চার্জ করতেছে, আমাকে বলতেছে আমি নাকি খুব উত্তেজিত ভাষায় কথা বলতেছি তার সাথে। আমি তার বললাম যে আমি উত্তেজিত ভাষায় কই কথা বললাম, আমি তো সুন্দরভাবেই বলতেছি আপনার সাথে, তা আমি কথাগুলো কি বলতে পারবো না আপনাদের কাছে? বলে না, আমি কথা শুনতে রাজি না, আমি অনেক দূর থেকে আসছি এবং সে আমার কথা অভিযোগ শুনতে রাজি না। সো আমরা উল্টা হয়রানি হব, কিন্তু আমরা আমাদের অভিযোগগুলো জানাইতে পারবো না, তাদেরকে বলতেও পারবো, তারা শুনবেও না, তারা খুব বিরক্ত। ফাইনালি প্যাকেজগুলো পাইলাম দারাজের থেকে। এখন বাজে হচ্ছে 10:24। যাক, উনি বলছিল 40 মিনিট লাগবে ওনার গুছাইতে, এগুলি খুলতে। এর আগেই পাইলাম 10:24। আমি আসছি 9:16, আর 1 ঘন্টার উপরে ওয়েট করার পরে পাইলাম। আমার ওয়েট করতে কোনো অসুবিধা ছিল না, আমি আরো অনেকক্ষণ ওয়েট করতে পারতাম, কিন্তু আমার কথা হলো 9টার কথা যেহেতু উল্লেখ করছে, ফাইন 9:30 বাজতে পারে, ইটস ওকে, বাট 9টার কথা আমাকে ফোনে SMS করে ওরা অফিসে আসার পরে দেখলাম কেউ নেই অফিসে। 10টা থেকে 3টা পর্যন্ত লেখা, অথচ আমাকে মোবাইলে ওরা সময় জানাইছে হচ্ছে গিয়ে এই যে 9টা থেকে 3:30 পর্যন্ত। এই ভোগান্তিটা কেন? আর সে আসছে দেখলাম সেও কথা শুনতে রাজি না, যিনি কাজ করতে আসছে উনিও দেখলাম কথা শুনতে রাজি না, কোনো অভিযোগ নিতে রাজি না। আমি বলতেছিলাম ভাই ফোনে মেসেজ তো 9টায় দেওয়া, তাহলে এখানে 10টায় কেন? উনি বিরক্ত সুরে বলতেছে যে কেন ওরা পাঠাইছে উনি জানেন না, উনি কথা বলতে পারবে না, এই বিষয়ে কোনো কিছু শুনতে উনি রাজি না। তারপরে আমি বলতেছিলাম যে ভাই তাহলে এটা কি আমি বলতে পারবো না আপনার সাথে? পরেও উনি বলতেছে যে আপনি আমার সাথে চিল্লাইতেছেন কেন? আমি বললাম ভাই আপনার সাথে কই চিল্লাইলাম, আমি তো সুন্দরভাবে কথা বলতেছি আপনার সাথে, আপনাকে কি আমি বিষয়গুলো জানাতে পারবো না? বলতেছে যে না, মানে উনি এগুলি শুনতে রাজি না। উনি বললো যে আপনি যা বসেন, নাইলে আপনার জন্য আমার আরো দেরি হইতেছে। ভাই এখন এই কথাগুলো কাকে বলবো, কাদেরকে বলবো? যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমারও ভুল হয়েছে। আমি এরপর থেকে আর কখনো দারাজ পিক আপ পয়েন্ট থেকে কোনো পার্সেল রিসিভ করবো না। হোম ডেলিভারি যা একটু বেশি টাকা খরচ হইলেও হোম ডেলিভারি আনবো, তাও সময়ের মূল্য আছে ভাই, সময়ের মূল্য আছে। এবং
ওনারা এই বাজে বিহেভ করবে, দরকার নেই। ঠিক আছে, আর আমাদেরও তো অন্য কাজ আছে ভাই। এখানে আইসা এই প্রোডাক্টের জন্য এতক্ষণ বসে থাকলাম, তারপরে ওনারা আসার পরে বলতে পারতো ভাইয়া আসলে এটা তো আমাদের কিছু করার নেই, সুন্দরভাবে বলতে পারতো আপনি একটু প্লিজ কাইন্ডলি বসেন, এটা আমাদের কর্তৃপক্ষকে জানান বা আমরা জানাবো যে এরকম হয়েছে। ভাই মানুষের সুন্দরভাবে কথা বললে, সুন্দরভাবে আচরণ করলেও তো মানুষের মনটা গুলে যায়। আমি সোয়া 9টার থেকে এতক্ষণ ধরে বসেছিলাম, ঠিক আছে, আমাকে ভুল ইনফরমেশন দিছে, স্বাভাবিক আমি তো এতক্ষণ বসেছিলাম, আমার রাগ উঠবেই, রাগ আসবেই বা কষ্ট হবে। তা আমি তাদেরকে এই কথাটা সুন্দরভাবে জানিয়েছিলাম, আমি তার সাথে কোনো উত্তেজিত ভাবেও কথা বলতেছিলাম না। সে শুনতে রাজি না, সে বিরক্তর সাথে কথা বলতেছে আমার সাথে। সো আমি ভাই আর কি করব বলেন। এরপরে আমি আর কথা বাড়াইনি। উনি বলতেছে যে চুপ, আপনি যে ওইখানে বসেন, 40 মিনিট সময় লাগবে, আপনি কথা বললে আমার সময় নষ্ট হইতেছে, আরো আপনার কারণে উল্টা আরো দেরি হয়ে যেতেছে। চিন্তা করেন অবস্থাটা, আর কিছু বলার নাই আসলে। দেশের উপরে পুরো হতাশ হয়ে গেছে, যে অবস্থা।